আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টোপ বানিয়ে দেখাবো যে টোপ বানাতে খুবই অল্প খরচে আপনারা বানাতে পারবেন, কিন্তু সেই টোপে যে মাছ বাঁচবে আপনি আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না যে এই টোপে এরকম মাছ বাঁধতো। এই টোপ কেন আগে আমি আপনাদেরকে দেখাই নাই, সেজন্য এই ভিডিওই আপনারা দেখতে পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে সেরকম টোপ আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই টোপ বানাতে সর্বপ্রথম আপনাদেরকে কিছু যে কোনো মাছের শুটকি লাগবে। শুটকি, একটা পাউরুটি, একটু লেবুর পাতা, একটু নারকেল, হালকা একটু নারকেল হলেও হবে, আর লাগবে সামান্য কিছু পরিমাণের ফিশ মিল। এটা আপনার আধারের ক্ষেত্রে বানাবো, ফুটে পাতানো আধারের ক্ষেত্রে। তো সর্বপ্রথম আপনাদেরকে চিংড়ি মাছের ফিড নিতে হবে। নেওয়ার পর ওর মধ্যে হালকা একটু পানি দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর পরে আপনাদেরকে যে শুটকি মাছ আপনারা এনেছিলেন ওই শুটকি মাছগুলো আপনাদেরকে গুঁড়ো করতে হবে। এক্ষেত্রে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করেছি হাতুড়ি। এর থেকে হালকা কিছু পরিমাণ আমি শুটকি মাছের গুঁড়ো নেব। শুটকি মাছের গুঁড়ো নেওয়ার পরে এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে ওই যে আপনারা পাউরুটি এনেছিলেন, ওই পাউরুটি আপনার উপরের অংশ। এখানে আপনি পাউরুটি সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কেক। তো আমাদের কাছে কেক ছিল না, তাই আমরা পাউরুটি দিয়ে বানাইছি। পাউরুটির উপরে লাল অংশ এবং পিছনে লাল অংশটুকুন আপনারা সিলে নেবেন। উপরে এবং পিছনের লাল অংশটুকুন আপনাদের সিলার পরে এখন আপনারা যে পাউরুটিগুলো থাকবে ওই সাদা অংশটুকুন পাউরুটির ওইটা আপনারা 2 হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। একদম গুঁড়ো গুঁড়ো করে নেবেন পাউরুটিটা। দেখতে পারতেছেন পাউরুটি গুঁড়ো হওয়ার পরে ওর মধ্যে আপনারা দিয়ে দেবেন কিছু পরিমাণের নারকেল, হালকা কিছু পরিমাণ নারকেল দিয়ে দেবেন। নারকেল দেওয়ার পরে এই 3টা জিনিস আপনারা একসাথে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করতে থাকবেন। অনেকক্ষণ এই 2টা জিনিস আপনার মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আপনি 1 থেকে 2 ফোঁটা লেবুর রস অথবা লেবুর পাতা সেটা চিপড়িয়ে ওর মধ্যে হালকা একটু পানি দিয়ে নাড়ে চিপড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবং এই কয়টা জিনিস মিক্স করার পরে এর মধ্যে দিতে হবে আপনার একটু সামান্য পরিমাণ পানি, ওই যে ফিড ভিজানো ছিল ওই ফিডের পানি দিয়ে আপনারা বেশ কিছুক্ষণ এই কয়টা জিনিস একসাথে প্রায় 5 থেকে 6 মিনিট আপনারা মিক্স করতে থাকবেন। মিক্স করবেন অনেকক্ষণ ধরে, যতক্ষণ মিক্স করবেন তত ভালো হবে। আর এর মধ্যে আপনাদের সামান্য কিছু পরিমাণ লাল পিঁপড়ার ডিম দিয়ে দিতে হবে। এই সব কিছু আপনাদেরকে দেওয়ার পরে আমরা দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট আমরা একসাথে মিক্স করেছি। 4 থেকে 5 মিনিট একসাথে মিক্স করার পরে দেখতে পারতেছেন আমাদের এর মধ্যে মিক্স করার পরে এর মধ্যে আরেকটা উপাদান দিতে হবে, সেটা হচ্ছে ফিড। আপনারা ফিড না দিলেও হয়, ফিড দিলে একটু ভালো হবে। এই যে ফিড ভিজানো ছিল এই ফিড দিবেন। ফিড দেওয়ার পরে দেখবেন আপনাদের যে টোপ ছিল সে টোপ অলরেডি তৈরি হয়ে গেছে অনেকক্ষণ মিক্স করার পরে। এখন আপনাদের যে টোপ ছিল সেই টোপ তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওই যে ফুটে পাতানো যে আদারটা, ওই আদার জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে ওই যে নারকেল ছিল ওই নারকেলের গুঁড়ো। এখানে আপনি অনেক নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কিছু নারকেলের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। আর এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে ওই যে ভাসমান ফিড ছিল না ওই ফিড, আর দিয়ে দিতে হবে কিছু পরিমাণের আপনাদের ওই যে শুটকি মাছ গুঁড়ো করে। দেখতে পারতেছেন আমরা শুটকি মাছ ও ভাসমান মানে চিংড়ি মাছের ফিড বা ভাসমান ফিড যে কোনো ফিড ব্যবহার করতে পারেন, এই সমস্ত জিনিস একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে লেবুর পাতা। সেটা দেখতেছেন আমরা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এই লেবুর পাতা এখন ওর মধ্যে দিয়ে সমস্ত কিছু শুটকি, নারকেল, লেবুর পাতা এবং ভাসমান ফিড বা চিংড়ি মাছের ফিড এই সমস্ত কিছু একসাথে প্রায় আপনারা 3 থেকে 4 থেকে 5 মিনিট আপনারা মিক্স করবেন। প্রায় 5 মিনিট মিক্স করতে থাকবেন। আর এটা আপনারা যত মিক্স করবেন আমি বলবো আপনাদেরকে আপনারা ততই লাভবান হবেন। দেখতে পারতেছেন এখন আমাদের সবগুলো উপাদান একসাথে হয়ে গিয়েছে। এখন এই উপাদানগুলো আমাদেরকে কি করতে হবে, সবগুলো একসাথে এক পাত্রে নিয়ে আমাদের অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে। বেশ কিছুক্ষণ আমাদের এই সব কিছু নিয়ে মিক্স করার পরে আমরা এই জিনিসটা একটা পলিব্যাগ নেব। একটা পলিব্যাগের মধ্যে 2 থেকে 3 দিনের জন্য আমরা রেখে দেব। 2 থেকে 3 দিন পরে আমরা এটা বার করার পরে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার আসবে, আলাদা একটা গন্ধ আসবে। যে গন্ধে আপনি যদি ফুটে ফেলান আপনার ওই ফুটে মাছ আসতে বাধ্য হবে। আর ওই ফুটে ফেলানো আগে আপনারা কিছু ওখান থেকে কিছু নিয়ে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে ওর মধ্যে কিছু লাল পিঁপড়ার ডিম দিয়ে দিবেন, দিলে ভালো হয়, না থাকলে দেওয়া লাগবে না, বল্লার ডিম আপনার দিয়ে একসাথে মিক্স করবেন।
মিক্স করার পরে আপনাদের যে ফুট ছিল ওই ফুটে আপনারা পাতাবেন। আপনাদের যে ফুট ছিল ওই ফুটে আপনারা পাতাবেন। পাতানোর পরে আপনার রেজাল্ট দেখতে পারবেন। এই যে আমরা যাচ্ছি এখন মাছ শিকার করতে আমাদের সেই জুয়েল মামার সাথে, দেখতে পারতেছেন আমরা বেশ কিছুক্ষণ জার্নি করার পরে সেই জুয়েল মামার কাছে আবারও চলে এসেছি এই টোপ দেখাতে আপনাদেরকে। জুয়েল মামা টোপ দেখালো, তারপরে যে আমাদের এখানে ফুট বানাচ্ছে জুয়েল মামা। আর হ্যাঁ, এই ফুট বানানোর পরে এই ফুটে এখন আমরা ওই আদার দিয়ে দেবো, যে আদার একটু আগে আমি আপনাদেরকে বানিয়ে দেখাইছি। 3 দিন পরে ওই আদার এখন আমরা এই ফুটে দেব। এই ফুটে ওই আদার দিলে কি হবে জানেন, আপনাদের আশেপাশে যত মাছ থাকবে সমস্ত মাছ ওই ফুটে চলে আসবে। দেখতে পারতেছেন আমাদের অলরেডি ফুট কাটা হয়ে গিয়েছে। এখন এই ফুটে আমাদের ওই টোপ দিয়ে দিতে হবে, যে টোপ আমরা এতক্ষণ বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পারতেছেন এই যে সে আদার ওই যে হাতের মধ্যে একটু জলামাস করে আমরা ফুটে ফেলাই দিলাম। ফুটে ফেলানোর পরে আমাদের যে টোপ ছিল ওই টোপ এখন গেঁথে দেখাবো। তার আগে আপনারা যদি দূরে কোনো জায়গা ফুট হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এরকম হাত দিয়ে নরুর মতো করে গোল করে নিয়ে সুতো পেঁচিয়ে আপনাদের ফুটে ফেলাবেন। ফেলানোর পর হালকা একটা খোট টান দিলে দেখবেন ওই ফুটে আদার পড়ে গেছে দূরে হলে, আর ধরা হলে আপনার হাত দিয়ে দিবেন। তারপর আমাদের সমস্ত কাজ শেষ এবং আমাদের প্রথম যে টোপটা ছিল সেই টোপটা আমাদের জুয়েল মামা এখন ফুটে পাতাচ্ছে। দেখা যাক এই টোপে এখান থেকে আমরা কী মাছ শিকার করতে পারি। দেখা যাক আমাদের সর্বপ্রথম যে টোপ ছিল সেই টোপ আমাদের জুয়েল মামা ফুটে ফেলাইছে। আর এই টোপ থেকে আমাদের দেখতে পারতেছেন একটা দেশি কই শিকার হয়ে গেছে, বড় একটা দেশি কই। সচরাচর এই কই দেখা যায় না। আমাদের এখান থেকে প্রথম টানেই একটা দেশি কই শিকার হয়ে গিয়েছে। দেখা যাক আমাদের এর পরবর্তী টোপে এখান থেকে কি শিকার হয়। দেখতে পারতেছেন এই যে আমাদের অন্য আরেকটা চাইলে সে দেখতেছে আমাদের এই মাছ মারা। আমাদের যে দ্বিতীয় যে টোপটা আছে সেই টোপটাও আমরা এখন এখান থেকে পাতাবো। আমাদের জুয়েল মামার কাছে আমরা এই টোপ বানাতে অনেক দূর থেকে এসেছি। তাই এখন আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনি কমেন্ট করে দেবেন। দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা পরবর্তী আরেকটা টোপ ফুটে ফেলাইছে। দেখা যাক এখান থেকে আমাদের জুয়েল মামা কী মাছ শিকার করতে পারে। এখান থেকেও আর একটি মাছ আমাদের জুয়েল মামা শিকার করিয়ে ফেলাইছে। আপনারা তো দেখতে পারতেছেন প্রত্যেক টানে টানে এখান থেকে আমাদের মাছ শিকার হচ্ছে। আপনারা যারা এই টোপ বানাতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই টোপ বানিয়ে ফেলুন। দেখা যাচ্ছে আমাদের লাস্টের যে টোপটা সেই টোপটা আমাদের জুয়েল মামা এখন ফেলাচ্ছে। দেখা যাক আমাদের লাস্টের একদম শেষের যে টোপটা সেই টোপটা এখন ফেলাচ্ছে। দেখা যাক আমাদের জুয়েল মামা বলতে না বলতেই বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছে। এই কই মাছটার ওজন হবে প্রায় 350 থেকে 400 গ্রাম।